আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের এই শর্ট ভিডিওতে আলোচনায় থাকছে সিঙ্গার বিডি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 148 টাকা 10 পয়সা। তো শুরুতে আমরা একটা ক্লোজিং কারেক্টিভ চ্যানেল ড্র করছি। তো এখন দেখা যাচ্ছে যে এই চ্যানেলটাকে প্রাইস অ্যাকশন ভেঙেছে, যেটা ভেঙেছে সেটা ওয়েব 3। এবং এখানে একটু কথা বলতে চাই যে এখানে উল্লেখযোগ্য হইল যে আমাদের টপ হলো এইটা, কিন্তু আমরা ড্র করছি এখান থেকে ইন্টেনশনালি এরকম। যখন আমাদের ক্যান্ডেলস্টিকগুলা মার্কেট নয়েজ তৈরি করবে, যেমন এখানে একটা নয়েজ আছে, এইখানে একটা নয়েজ আছে, এইখানে একটা মার্কেট নয়েজ আছে, এই রকম যে সমস্ত জায়গায় ইরিটেটিং ক্যান্ডেল ফর্ম করবে, সেই ক্ষেত্রে সেইগুলা একটু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং সেটা দেখার কায়দা কানুন হচ্ছে যে আমরা চলে যাব ক্লোজিং প্রাইস চার্টে। দ্য ক্লোজিং প্রাইস চার্টে আমরা দেখতে পাবো যে এইখানে এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইস চার্টে আমরা দেখলাম যে চ্যানেলটা খুব সুন্দরভাবে ভেঙেছে। যেটা ভেঙেছে এই ট্রেন্ডটাই হচ্ছে ওয়েব 3, এবং খুব চমৎকারভাবে এই রেজিস্ট্যান্স লাইনটা আবার সাপোর্টও দিয়েছে ওয়েব 4-এ। তো আমরা চলে আসি আমাদের হাই লো ক্লোজিং চ্যানেলে, ওপেন হাই লো ক্লোজিং ক্যান্ডেলস্টিক বেসড চার্টে ফিরে আসলাম। তাহলে একটু আগে আমরা বলেছি যে আমরা থার্ড ওয়েভ পেয়েছি। এটা হলো ওয়েভ 1, 2 যেটা ভাঙলো, ওয়েভ 3, ব্যাক ইন ওয়েভ 4, এখন ওয়েভ 5 চলমান আছে। এখন আমরা এই যে আপট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি 10ই জুন 2024 থেকে আপট্রেন্ড আছে, এই আপট্রেন্ডের একটা রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল আমরা দেখতে চাই। আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম। উইকলি টাইম ফ্রেমে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় একদম পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছি যে এখানে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট হাই এই সমস্ত একটা রেজিস্ট্যান্সের কাজ করে, এবং যে সমস্ত স্টক অনেক বড় র্যালি দিয়েছে তারা কিন্তু এই রেজিস্ট্যান্সকে ভাঙার পরেই দিয়েছে। আপনাদের অন্যান্য স্টকগুলোকে রিভিউ করার অনুরোধ থাকলো, এবং যারা এই রেজিস্ট্যান্সটাকে বা জোনটাকে ভাঙতে পারে নাই তারা কিন্তু বড় র্যালিও দিতে পারে নাই। তো এটা ফাইভ ওয়েভ স্ট্রাকচার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই যে রেজিস্ট্যান্স জোনের টপটা দেখতে পাচ্ছি, এটা অ্যাপ্রক্সিমেটলি 162 টাকা। তাহলে আমাদের এই বর্তমান আপট্রেন্ডের যে একটা প্রান্ত সীমা হচ্ছে 162 টাকা। এইটাই আমাদের ইনিশিয়াল টার্গেট, এবং সেকেন্ডারি টার্গেট হলো যেখান থেকে এই বটম থেকে আমাদের আপট্রেন্ড শুরু, আর যেখানে আমাদের প্রাইমারি টার্গেট আছে, এইটার রেসপেক্টে এর প্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের সেকেন্ডারি টার্গেট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 138.2% ফিবোনাসি লেভেলে 178, 79, 80 এরকম একটা জায়গাতে সেকেন্ডারি টার্গেট থাকতে পারে। এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ থেকে
এখানে আসলো এ বি বি সি, দেন একটা ওয়েভ এক্স ইন্টারভেনিং, দেন আবার এ বি সি। তাহলে দুইটা সাইকেলে আমাদের কারেকশনটা কমপ্লিট হয়েছে। প্রথম সাইকেলটা হইল এই এ বি সি এবং দ্বিতীয় সাইকেলটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এ বি সি। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রথম সাইকেলের যে ওয়েভ বি, এটাই আমাদের এখনকার ফোকাসিং ইস্যু। এটা হচ্ছে ওয়েভ বি। এই ওয়েভ বিটার যে একটা টপ আছে, এইটাই মোটামুটিভাবে 138.2% ফিবোনাসি যেটা দেখানো হলো একটু আগে, ওই লেভেলের কাছাকাছি আছে। সুতরাং আমরা আজকে সিঙ্গার বিডির একটা বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম, ফিউচার প্রেডিকশন দিলাম। এখন তাহলে আমরা এটা বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম, তাহলে কোনো রকম সে লোয়ার লো করতে পারবে না। তাহলে আমাদের এই অ্যানালাইসিসের ইনভ্যালিডেশন হচ্ছে যে আর কোনো লোয়ার লো করতে পারবে না। যদি কোনো লোয়ার লো তৈরি করে তাহলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।